ভোটের যে কারচুপির অভিযোগ সেইটাকে তুলে ধরার জন্য অন্তত ঢাকা 14 আসনে আমরা আশা করেছিলাম একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ দিতে পারবো, কিন্তু বাস্তব চিত্র ছিল এটার থেকে ভিন্ন। নির্বাচন চলাকালীন ও ফলাফল প্রক্রিয়ায় একাধিক অনিয়মের ঘটনা ঘটে, যা পুরো প্রক্রিয়াকে এখন প্রশ্নবিদ্ধ করেছে। এবং ঢাকা 14 আসনের এই অভিযোগগুলো, নিম্নোক্ত অভিযোগগুলো আসলে উল্লেখযোগ্য। যেমন, বহু ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান থেকে বিরত রাখতে বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। অনেকগুলো কেন্দ্রে ভোট গণনার সময় কারচুপির অভিযোগ পাওয়া গেছে। পোলিং এজেন্টদের কাছ থেকে ভোট গণনার পূর্বেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে, যা সুস্পষ্টভাবে নির্বাচন বিধিমালার পরিপন্থী। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশিত থাকলেও বাস্তবে একাংশের অসহযোগিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে। ভোটের আগের দিন 11ই ফেব্রুয়ারি তারিখ গভীর রাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারদের সাথে আর্থিক লেনদেন ও ভোটারদের মাঝে অর্থ বিতরণ করেছেন বলে অভিযোগ রয়েছে, যার ভিডিও প্রমাণ, বিভিন্ন নিউজ ফুটেজ সেই দিন রাতেই পাবলিশ করা হয়েছিল, গণমাধ্যমেও এসেছে এবং এগুলো আমাদের কাছেও আছে, আপনাদেরকে প্রোভাইড করা হবে। পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া রেজাল্ট শিট প্রকাশ করা হয়েছে, এগুলো আমাদের কাছে আছে। আইনি প্রক্রিয়ার জন্য আমরা এগুলোকে আপনাদের সামনে আনবো। পোলিং এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে যতগুলো পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানে প্রত্যেকজন এজেন্ট, প্রত্যেকজন আমাদের যে কর্মী এখানে আছেন, যারা এগুলো মুখোমুখি হয়েছেন, যারা এগুলো শিকার হয়েছেন। ফলাফল প্রদানে অযৌক্তিক গড়িমসি বিলম্ব করা হয়েছে। বিগত রাত 12টা মাঝরাত পর্যন্ত জানানো হয়নি কোন কেন্দ্রের কত নাম্বার ভোট, কোনোভাবেই একদম চুপ রাখা হয়েছিল। ঢাকা 14 আসনের কোনো ফল প্রকাশ হচ্ছিল না। এটা অনেক বড় একটা সন্দেহের জায়গায় নিয়ে গেছে আমাদেরকে। কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল কোনো কেন্দ্রে প্রকাশ না করেই সরাসরি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনে ব্যালট পেপারে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনের দিন সকাল থেকে, বিশেষ করে দুপুরের পর থেকে পোলিং এজেন্ট ও দায়িত্বশীলদের উপর প্রশাসনিক লোকজন দ্বারা এবং ওই যেই দল তাদের লোক দ্বারা শারীরিক আক্রমণ করা হয়েছে এবং আমাদের নেতাকর্মীদের যাদের করা হয়েছে তারা আছেন এখানে, আপনারা যদি তাদের সাথে কথা বলতে চান। এসব ঘটনা শুধু একজন প্রার্থীর প্রতি নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবিচার। এটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সঠিক গণনার উপরে, কিন্তু এখানে সেই মৌলিক নীতিগুলো লঙ্ঘিত হয়েছে।